হ্যালো গাইস, তো আমি এখানে রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়ছি। আমি এখন যাব হচ্ছে আলিপুরে, তো তার জন্য রেডি হয়ে গেছি। তো এখন যাব দিদিদের বাড়িতে, গিয়ে দেখবো দিদি রেডি হয়েছে কি হয় নাই, তারপর সবাই মিলে একসাথে আর কি যাবো আলিপুরে। তো চলো যাই। তো এখানে বলতে বলতে আমি চলেও আসছি। তো এখানে তো আমার ভাইগনা রেডি হয়ে গেছে আর আমরা সবাই এখন বেরিয়েও পড়েছি। তো এখানে আমার ভাইগনা রয়েছে, মামিও সামনে রয়েছে, দিদি, এখানে আমি রয়েছি। তো চলো এখন যাই। তো এখানে আমরা তো রাস্তায় চলে আসছি আর গাড়িতে উঠে গেছি। তো চলো যাই, আলিপুরে যাব। আর আমরা হচ্ছে আলিপুরে যাব মন্দিরে, যেহেতু রথ, তার জন্য রথেই যাব মন্দিরে। আলিপুরের যে ইস্কন মন্দির রয়েছে সব থেকে বড় যেটা হয়, তো সেখানে আমরা এখানে চলে আসছি মন্দিরে। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক, তারপর দেখাই তোমাদের। তো এখানে তো অনেকেই দাঁড়িয়ে আছে, রয়েছে বসে, অনেকে অপেক্ষা করে আছে রথের। তো আমরাও চলে আসলাম। তো এসে দেখতেই পারছো অনেকে এখানে রয়েছে আর ভিতরটা অনেকটা সুন্দর করেছে পুরো। এখনও কাজ চলছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। যেহেতু এখানে রয়েছে 8 দিনের প্রোগ্রাম, তার জন্য পুরো ভালোভাবে আর কি করছে। আর এটা হচ্ছে মেন মন্দির রয়েছে, আর ওখানে ফুল দিয়ে সাজানো যেটা রয়েছে, ওখানে ঠাকুর বসবে। আর ওইদিকে ছোট ছোট অনেক ঠাকুর রয়েছে। তো আমরা এখানে বসে বসে অপেক্ষা করছি রথের। তো চলো, যেহেতু এই বছর এখান থেকে কোনো ঠাকুর বের হয়নি, অন্য মন্দির থেকে ঠাকুর এখানে ঢুকবে, তার জন্য আমরা কোনোভাবে রথের দর্শন করতে পারিনি। আর আমরা বসে অনেকক্ষণ ছিলাম, 2 থেকে 2.5 ঘন্টা, তারপরও আসেনি। তো মন্দিরের সামন দিয়ে রথ যাচ্ছিল, তো আমরা সেখানে হচ্ছে জগন্নাথ দর্শন করে নিই সবাই মিলে, যেহেতু আসেনি আমাদের মেয়েটা রথটা। তো তার জন্য আমরা অনেকক্ষণ, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বসেছিলাম। তারপরে একটু রাস্তা হাঁটাহাঁটি করলাম, তারপরেও আসেনি। তো তারপরে আমরা খবর পেলাম যে মন্দির থেকে রথ আর কি বের হয়েছে, ওই মন্দির থেকে অনেক লেটে বের হওয়ার কারণে এখানে আসতেও সময় লাগবে, যেহেতু অনেক বড় রথ আর অনেকটা ঘুরিয়ে নিয়ে আসবে। তো এতক্ষণ তো আমরা থাকবো না, তার জন্য আমরা হচ্ছে গাড়িতে বসে গেছি। তো আমরা এখন বাড়ি যাবো, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে, আর কখন আসবে সেটাও জানি না, যেহেতু আরও 2 ঘন্টার মতো লেট হবে, তার জন্য আমরা গাড়িতে বসে গেছি। এখন আমরা বাড়ি যাব। আর আমরা যেহেতু দূর থেকে আসি, পরে গাড়ি পাবো বা কিছু, আমাদের ওইদিকে গাড়ি নিতে, আলিপুরের গাড়ি চাইতে চায় না, তো তার জন্য আমরা বেরিয়ে গেছি। আর এখানে এসে চৌপতিতে প্রচুর ভিড় লেগে গেছে, জ্যাম হয়ে গেছে রাস্তা, যার জন্য আর ওই পারে গাড়ি যাচ্ছিল না, তার জন্য আমাদের চৌপতিতেই নামিয়ে দেয়। আর আমরা এখানে আর নেমে তারপর হেঁটে তারপর আবারও একবার জগন্নাথের দর্শন করে নিলাম। আর এখানে হচ্ছে চৌপতির মেন অফিসে হচ্ছে এখানে প্রোগ্রাম হচ্ছে, যার জন্য রথ এখানে দাঁড়িয়ে গেছে। তো আমরা একটু দেখেও নিলাম নাচ। তো এখানে অনেকই পুরো একদম গোল করে ঘিরে ধরে পুরো সে সবাই আর কি দেখছে নাচ এখানে। আর আমরা একটু